নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে মহান আল্লাহ ওনার পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায়, নবীজি দুনিয়াতে আসার আগেই আল্লাহর নবী এতিম সন্তান হওয়ার কারণে তায়েফের কোন মহিলা পুরুষ আল্লাহর নবীকে নেয় না। কেন নেয় না? তারা মনে মনে বলে এই বাচ্চাকে লালন পালন করলে বড় পুরস্কার উপটুকুনের আশা করা যায় না, পুরস্কার পাওয়া যাবে না। এজন্য মুহাম্মদ এতিম হওয়ার কারণে মুহাম্মদকে তায়েফের কোন মহিলা নিল না। আর হালিমার স্তনে দুধ না থাকার কারণে মক্কার কোন মানুষ হালিমাকে বাচ্চা দিল না। সর্বশেষ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নেওয়ার জন্য আমেনার কাছে গেলেন। আমেনা, শোনো রে, আমাকে তোমার বাচ্চাটা দিয়ে দাও, আমি বাচ্চাটাকে তায়েফে লালন পালন করব। আমেনা বলেন যাক, যেহেতু তায়েফের পরিবেশ ভালো, গ্রামের পরিবেশ ফল ফলাদি আছে, আমার বাচ্চাকে তায়েফে দিয়ে দিলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই বলে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমেনার কাছ থেকে মুহাম্মদকে নিয়া, যে দুর্বল ঘোড়ার উপরে সওয়ার হয়ে মক্কাতে এসেছিলেন, শিশু মুহাম্মদকে দুর্বল ঘোড়ার উপরে বসাইলেন। বসাইয়া হালিমাতু সাদিয়া যখন নাকি মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হালিমা বলেন আমার ঘোড়াটা এত স্পিডে চলতে লাগলো, অন্য অন্য ঘোড়াওয়ালাদেরকে পিছনে ফেলে আমার ঘোড়া সকলের আগে তায়েফে পৌঁছে যায়। হালিমা রাদিয়াল্লাহু আনহা মক্কা থেকে মুহাম্মদকে নিয়ে তায়েফে গেলেন। শিশু মুহাম্মদকে যখন নাকি বসিয়া বিসমিল্লাহ বলে মুহাম্মদের মুখে যখন দুধ পান করাইবার জন্য স্তন দিলেন, হালিমা বলেন আমি তাকায়া দেখি আল্লাহর নবী মুহাম্মদ আমার ঘরে আসার বরকতে আমার দুইটা স্তন মহান আল্লাহ দুধে ভরপুর করে দিয়েছি। দুইটা স্তন দুধে ভরপুর হয়ে গেল। নবী মুহাম্মদ আমার এক স্তনের দুধ পান করলেন, আর একটা স্তন উনি বাম হাত দিয়ে ধরে রাখলেন তার দুধ বাইয়ের জন্য।